ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের পেলে খ্যাত সাবেক ফুটবলার সুলাইমান আল ওবেইদ। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খাবারের আশায় সাধারণ মানুষের সাথে জড়ো হয়েছিলেন তিনি। শোক প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার এরিক ক্যান্টোনা। তার মৃত্যুতে ফিলিস্তিনে অ্যাথলেট পরিবারের শহীদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬২ জনে। একটি ফুটবল, একজোড়া ছেঁড়া বুট আর একটি স্বপ্ন। গাজার ফুটবলার সুলাইমান আল ওবেইদের গল্পটা ঠিক এমনই, যে স্বপ্ন ফুটবলের মাঠ পেরিয়ে পৌঁছাতে চেয়েছিল শান্তির প্রান্তে। ইচ্ছে অনুযায়ী জাতীয় দলের জার্সিটা গায়ে জড়াতে পেরেছিলেন গাজার পেলে খ্যাত এই ফুটবলার। দেশের পতাকা হাতে একসময় যিনি প্রতিনিধিত্ব করেছেন, সেই মানুষটাই জীবনের শেষ মুহূর্তে খুঁজেছিলেন একটুখানি বেঁচে থাকার অধিকার। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খাবারের জন্য অপেক্ষা করছিলেন হাজারো মানুষ। তাদের মধ্যেই ছিলেন সাবেক ফুটবলার সুলাইমান। তবে খেলোয়াড় হিসেবে নন, একজন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হিসেবে ছিলেন সাধারণ মানুষের সাথে। কিন্তু বিকট এক শব্দে মুহূর্তেই শেষ হয়ে গেল সকল ক্ষুধা। ইসরায়েলি বাহিনীর হামলায় শহীদ হন পেলে অফ প্যালেস্টাইন ফুটবল নামে পরিচিত সুলাইমান। একজন ক্রীড়াবিদ, একজন স্বপ্নবাজ আর একজন সাধারণ নাগরিক হিসেবেই প্রাণ হারালেন এই সাবেক ফুটবলার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এরিক ক্যান্টোনা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এরিক লেখেন, ফিলিস্তিনের পেলেকে মেরে ফেলা হলো, আমরা আর কত গণহত্যা হতে দেব, ফিলিস্তিনিরা মুক্ত হোক। লম্বা ক্যারিয়ারে ১০০রও বেশি গোল করেছেন সুলাইমান। তার প্রয়াণে খেলাধুলা ও স্কাউটিং সংশ্লিষ্ট পরিবারের শহীদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬২। এদিকে ফুটবল প্যালেস্টাইন জানায়, গত ৬৬৯ দিনে ইসরায়েলের হামলায় জীবন হারিয়েছেন ৪০০রও বেশি ফুটবলার। আর ফিলিস্তিন অলিম্পিক কমিটি জানিয়েছে, ইসরায়েলের হামলায় শুধু জুলাই মাসেই নিহত হয়েছেন ৪০ জন অ্যাথলেট। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।